দুটোই ইম্পর্ট্যান্ট। স্থানীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট, জাতীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায় উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতেই বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। এটা কখন কিভাবে করবে এটা আমরা পরিষ্কার করে এখানে বলি নাই, কারণ যেহেতু জাতীয় ঐক্যমত্য না হলে এটা আমরা বলে একটা বিভেদ সৃষ্টি করার দরকার নাই। আমরা কিন্তু নির্বাচনের প্রয়োজনটা বলেছি। আগে আমাদের যে লোকাল গভর্নমেন্টগুলো ছিল তাতে খণ্ডকালীন এবং পূর্ণকালীন কোনো বিষয় ছিল না। চেয়ারম্যান কি পূর্ণকালীন না খণ্ডকালীন এটা কোনো স্পষ্ট বিধান নাই। মেম্বারের কাজটা কি পূর্ণকালীন না খণ্ডকালীন, আমরা এখন খণ্ডকালীন এবং পূর্ণকালীন করেছি। চেয়ারম্যান যিনি হবেন, চেয়ারম্যান কাউন্সিল এবং সভাধিপতি এরা পূর্ণকালীন। এইখানে এখন চাকরি করে আপনি পারবেন না করতে, কিন্তু মেম্বার হতে কোনো আপত্তি দেখি না। মেম্বারের কাজটা পূর্ণকালীন না, শুধু সবাই অ্যাটেন্ড করা। এখন আমাদের মেম্বার যারা হন তারা মনে করেন যে আমি বলেছেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, এটা কোনো প্রয়োজন না, এটা কোনো চাকরি না, এটা হচ্ছে একটা সমাজসেবায় অংশগ্রহণ করা। সেই জন্য আমরা মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন এটা আপনি ইলেকশনটা করতে পারবেন, কিন্তু চেয়ারম্যান বা এই জাতীয় পজিশন যেগুলো আছে এক্সিকিউটিভ পজিশন এগুলোতে যেতে গেলে আপনাকে চাকরি ছাড়তে হবে। এটা আমাদের এখনও বহাল আছে, আমরা এটা করছি। আর ওয়ার্ড সিস্টেমটাকে আমরা অনেক বড় করেছি, কারণ ইউনিয়ন পরিষদ এমনও আছে 4,75,000 পপুলেশন, এরকম ইউনিয়নও আছে 10,000 5,000 ইউনিয়নও আছে, কিন্তু সবার ওয়ার্ড 9টা। এটাকে আমরা বলেছি 9টা ওয়ার্ড মিনিমাম রেখে বাকিটা পপুলেশন অনুযায়ী 49 পর্যন্ত 39 পর্যন্ত ওয়ার্ড সংখ্যা নিতে পারেন।